أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وأيضا قال الله تعالى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جুড়ে পড়ুন محمد وعلى آل سيدنا محبتي प्राण भरे भरे दरुद पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ओ मदीनार माटी रे सकल शोक बोझे तोर कपाले ओ मदीनार माटी रे सकल शोक बोझे तोर कपाले ओ मदीना रे তোর বুকে এমন নবী যার জন্য পাগল সবই যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আমার পরানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝিত ওর কপালে আল্লাহুম্মা জুড়ে পড়ুন মুহাম্মদ আগে আসেন সামনে আসেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সামনে জায়গা আছে পিছনের মানুষ সামনে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا মুরব্বি ভাইরাল কিন্তু বললাম সামনে আসার জন্য বেচারা চলে গেছে সামনে আসো একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরনা মা বাবার খিদমত ভুইল না নামাজ রোজা সাইরনা ভাইজান নামাজ রোজা সাইরনা মা বাবার খিদমত ভুইল না ওরে নবীর দরদ সাইরনা নবীর দরদ সাইরনা নবীর মিলাদ ভুইল না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখলে নবী তোমায় দুই নয়নে দেখিলে নবী তোমায় ভয় কি আমার মরণ বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 দুই কদমে চমকাব দুই কদমে চমকাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 আমার নবী মায়ার নবী আমার নবী নোরের নবী আমার নবী মায়ার নবী আমার নবী দয়ার নবী দয়া করে পার করিবেন দয়া করে পার করিবেন হাসরের বেলায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী শাফিউল মুযনিবিন তুমি শাফিউল মুযনিবিন তুমি হাসরের বেলায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যক্ষের আয়োজিত বনগাঁও উত্তরপাড়া জামি মসজিদ কমিটির উদ্যোগে 10তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন আয়োজিত নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল আলিম সাহেব বিশিষ্ট মুরব্বী বনগাঁও উত্তরপাড়া আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মুফাসসিরে কুরআন আশিক রাসূল হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব অধ্যক্ষ নূরে মোহাম্মদিয়া সুন্নি আলিম মাদ্রাসা বনগাঁও বিশেষ আকর্ষণ উদীয়মান তরুণ তেজস্বী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ জুনাইদ হুসাইন ফারুকী সাহেব খতিব বরকতিয়া জামে মসজিদ টাঙ্গাইল বিশেষ বক্তা উদীয়মান নবযুগের উদীয়মান তরুণ আশিক রাসূল কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি দেলোয়ার হোসেন সাহেব কাকুড়াকান্দি আমন্ত্রিত মেহমান বৃন্দ আলহাজ সৈয়দ আহাদুজ্জামান গৌস মিয়া সাহেব লন্ডন প্রবাসী উলামায়ে আহলে সুন্নাহ আমন্ত্রিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত হাজিরিন সামিনী কেরাম পর্দানিশী মা ও বোনেরা সকলের খেদমতে আবারও আরজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কারা কারা ভালো আছেন না হাত তুলেন দেখি। ভালো আছেন না? শুরুতে গন্ডগোল বুঝছি, বুঝেন নাই। তাহলে আমরা কারা কারা ভালো আছি হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এই যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করেন, এই যে এখানে ফাঁকা জায়গা আছে, ওখানে ফাঁকা জায়গা আছে, সামনে এত জায়গা, সত্যি আপনারা পিছনে বসেন কেন? আপনাদেরকে দেখলে তো ভালো লাগে, মানুষ যত কাছে আসবেন দেখলে ভালো লাগে। আপনাদের আওয়াজ মাইকে যাবে, এই আওয়াজ আল্লাহর কাছেও পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ। আজকে ইসলামিক এসডি ওয়াজ মিডিয়া আছে আমার সাথে, আল্লাহরও একটা মিডিয়া আছে। আল্লাহ বান্দার কথা রেকর্ড করেন, ভিডিও করেন। সুবহানাল্লাহ।
আল্লাহর ভিডিওর নাম কি? ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. الله أكبر. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. বান্দা যা করে যা বলে সব আল্লাহ রেকর্ড করে, ভিডিও করে, নোট করে। সুবহানাল্লাহ। অস্বীকার করার কিচ্ছু নাই। কিয়ামতের দিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাতের জবান, পায়ের জবান খুলে যাবে। আল্লাহ বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আল্লাহ কিয়ামতের দিন এই জবান বন্ধ করে দিবেন, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের সবের জবান খুলে যাবে। এই হাত দিয়া গরিবের পোলা রিকশাওয়ালারে মারছেন, এই হাত দিয়া কি গুনাহ করছেন, এই হাতে আল্লাহর কাছে বইলা দিবে। সুবহানাল্লাহ। এই পা দিয়া কারে লাত্তি মারছেন, কার গায়ে আপনি ক্ষমতা খাটাইছেন, এই পাই বলে দিবে। এই পা দিয়া কোন জায়গায় আপনি ওয়াজের মাহফিলে গেছেন, কোন জায়গায় নাটকের মঞ্চে গেছেন, কোন জায়গায় ডাকাতি করতে গেছেন, কোন জায়গায় জেনা করতে গেছেন, এই পাই বলে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি এমন এক আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজুল মাইট, তিনি সর্বশক্তিমান। কথা বলেন ঠিক না বেঠিক? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব ক্ষমতার মালিক কে? তাহলে গাঞ্জা খাওয়ায় কে? কে খাওয়ায়? গাঞ্জা খাওয়ায় শয়তান। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছেন, ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল্লাহ পাক বলতেন, শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনা, কুমন্ত্রণা গ্রহণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের বন্ধু না। কথা বলেন ঠিক না বেটি? আগেকার মানুষ শয়তান দেখতো, এখন তো আমরা শয়তান দেখি না। আগেকার মানুষ শয়তান দেখতে পারত। এক আল্লাহর বান্দার সাথে শয়তানের কথা চলছিল। তিনি বলছেন, শয়তান আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার মতো হইতে চাই। শয়তান এখন ধুরু বিয়াকুবের বিয়াকুব, আমার মতো পৃথিবীর কেউ হইতে চায় এমন মানুষ আছে? কয় না, আমি তোমার মতো হইতে চাই, আমার আর ভালো লাগে না। তো আমার মতো হইতে চাইলে তোর দুইটা কাজ করতে হইব। একটা কাজ হইল নামাজ ছাইরা দিতে হবে, 2 নাম্বার কাজ হইল কথায় কথায় মিথ্যা কসম কাটতে হবে। এরকম কিছু মানুষ আছে না, কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহর কসম আমার এটা 10 টাকা কিনা, এর কিনা আছে এটা 5 টাকা, বলছে আল্লাহর কসম আর কিনা আছে 10 টাকা। এই যে কথায় কথায় মিথ্যা কসম কাটা, ওই আল্লাহর বলছে, আল্লাহর বান্দা আবেদ মানুষ, তিনি বলছেন, শয়তান এই 2 জিনিস করলে যদি তোমার মতো হয়ে যায়, মানুষ শয়তান হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি আজকের থেকে কোনোদিন মিথ্যা কসম খাবো না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। শয়তান কই, আরে আবেদ, তুমি এত চালাক মানুষ, পৃথিবীর মানুষের ধোঁকা দিয়ে আমি গুনাহ করাই, আর আমারে তুমি ধোঁকা দিয়া তুমি হাকিকতটা লইয়া গেলাগা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন আবেদ হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি দেখলেন যে শয়তান বিশাল বড় চাবির ঝুমকা নিয়ে, চাবির তোড়া নিয়ে কোথায় জানি যাচ্ছে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, শয়তান তুমি যাও কোথায়? হুজুর আমার ডিউটি আছে, অফিস আছে। বেটা ডিউটি আছে, অফিস আছে, কত বড় চাকরিজীবী। হুজুর আমার ডিউটি আছে, অফিস আছে, দায়িত্ব আছে,
মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, কি অফিস, কি ডিউটি জানতে চাই তোমার? কই হুজুর, এই যে বিশাল চাবির তোড়া দেখেন, চাবির জংকা দেখেন, সব চাবিগুলো চিকচিক করে, এটা আমার দায়িত্ব। মানুষকে আমি নিয়মিত রীতিমতো মানুষকে গুনাহ করাচ্ছি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, একটা চাবি, ময়লা জানতে চাই, ময়লা কেন? ওগো মুসা কালিমুল্লাহ, আপনি রাগী মানুষ, আপনি এত রাগী মানুষ, আজরাইল রে তাপ্পড় মারিয়া কান পাটাইয়া চক্ষু বাহির করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, নারী শয়তান, না না না, তোরে মারুম না, হাকিকতটা একটু বইলা দেখ। মুসা কালিমুল্লাহ রে বলে, হাকিকতটা হলো এই যে চাবির জুমকার মধ্যে সব চাবিগুলো চিকচিক চিকচিক করে, ময়লা নাই। এগুলা মানুষকে আমি নিয়মিত চাবি দিয়া গুনাহ করাচ্ছি। একটা চাবি যে ময়লা, এটা আপনি মুসা নবীর জন্য বরাদ্দ, আপনার সুযোগও পাই না, মারতেও পারি না। জোরে বলুন আউযুবিল্লাহ। একজন নবীরও চেষ্টা করে শয়তান চাবি দেওয়ার জন্য, আর আমি আপনি কোথায় মিয়া? আমরা তো কইব, আয় বেটা আয়, হুজুরের খাইয়া খাম না, এটা একটা ব্যবসা, হুজুরা আয়। হ্যাঁ, ওয়াজ মাহফিলের পোস্টার দেখলে মানুষ এমনিতে তার চুলকানি শুরু হয়ে যায়। এগুলা ব্যবসা, মসজিদ কমিটির ব্যবসা। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার নবী বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দিনের মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে একটু সময় বসলে তোমার সেই বসাটা তোমার আমলনামায় 60 বছরের ইবাদতের সওয়াব দেওয়া হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন আলিমের মর্যাদা কি, একজন তালেবুল ইলমের মর্যাদা কি, আপনারা বারবার এই কথাগুলি শুনে থাকেন, কমন কথা। একজন তালেবুল ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের নিচে নূরের পর্দা দিয়ে ফেরেশতারা ধরে রাখে। আল্লাহু আকবার। যদি কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দোয়া মুনাজাত করে, অথবা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, সেই কবরের আযাব বন্ধ হয়ে যায়। কিন্তু কিতাব এসেছে, যদি হক্কানি রব্বানি কোন আলেম উলামা, কোন পীর মাশায়েখ যদি কবরের রাস্তা নয়, গ্রামের কোন রাস্তা দিয়ে আঁকা বাঁকা কোন একটা রাস্তা দিয়ে হেঁটে গেল, কবরের পাশে দাঁড়ায় নাই, সূরা ফাতিহা পড়ে নাই, সূরা ইখলাস পড়ে নাই, সূরা দোয়া মুনাজাত করে নাই, শুধু গ্রামের একটা রাস্তা দিয়ে হেঁটে গেল, কিতাব এসেছে আল্লাহর ওলিরা, হক্কানি রব্বানি পীর মাশায়েখরা অথবা হক্কানি রব্বানি আলেমেরা রাস্তার একটা পাশ দিয়ে, গ্রামের যে কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কারণে এই গ্রামের ভিতরে যত আলেম উলামা, যত কবরবাসী কবরের ভিতর ঘুমিয়ে আছে, আল্লাহ ওই আলেমের খাতিরে এলাকার সমস্ত মুর্দাগানের কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ওয়াজ মাহফিলের ফজিলত আছে তো, অসংখ্য ফজিলত আছে। শুধু তাই না, আমরা দেশ বিদেশ ভ্রমণ করেছি, দেখেছি এই দেশের মানুষ, আমার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ অনেক সহজ সরল মানুষ, আল্লাহ ভক্ত, রাসূল ভক্ত, আউলি কেরামের পাগল। বিভিন্ন দেশ যখন ভ্রমণ করবেন আপনি দেখতে পারবেন, অন্যান্য দেশের মানুষেরা আউলিয়ার জন্য তো পাগল না, নবীর জন্য তো পাগল না। হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে মানুষ পাগল হওয়ার কারণ হলো, ওয়াজের সিজনে লক্ষ 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 মাহফিল হয়। আপনারা অনেকেই কথা বলেন, হুজুর এত মাহফিল হয়, মানুষ হেদায়েত হয় না। কে হেদায়েত হয়? কে নামাজ পড়ে, কে আল্লাহকে ডাকে, কেউ আমল কেউ দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই তো মানুষকে দেখায় দেখে ইবাদত বন্দেগী করে না। এমন কিছু মানুষ আছে ঘরের পাশে, পাশের রুমে তাহাজ্জুদের নামাজ পড়ে, পাশের রুমের মানুষ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, প্রশংসার মালিক কে? কথা বলেন, প্রশংসার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? এবার কার প্রশংসা করব?
এবার তারই প্রশংসা করব, যিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক, যিনি হচ্ছেন সাকিয়ে কাউসার, যিনি হচ্ছেন তাড়ানেওয়ালা নবী, যিনি হচ্ছেন বাঁচানেওয়ালা নবী। চিৎকার করে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আমার নবী মেরাজ যাবেন, এটা মেরাজের মাস। যদি মেরাজের সাবজেক্ট আমি বেশি একটা নেই নাই, অল্প মেরাজের শেষের অংশটা একটু নিয়েছি। আমার নবী মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে হাজির হলেন। নবীজি ঘুম যাচ্ছিলেন, আরাম নিচ্ছিলেন। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মতান্তরে কাবা চত্বরে আমার নবীজি ঘুম যাচ্ছিলেন। আমার নবীজি ঘুমের ভিতরে হযরত জিবরিল আমিন আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে রইলেন। রাসূলুল্লাহকে কেমনে ডাকবেন, কেমনে ডাকবেন? হাত দিবেন না ডাক দিবেন ভাবতে পারছিলেন না। কিতাব এসেছে আল্লাহ পাক বলে, ইয়া জিবরাইল কব্বাল কদমাইক, রে জিবরাইল তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগায়া দাও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর 10 বার রহমত বরকত নাজিল করে দেন। যারা একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। যারা একবার দুরূদ শরীফ পড়ে, বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। যারা একবার দুরূদ শরীফ পড়ে, বান্দার জন্য ইজ্জতের 10টা দরজা বাড়ায়া দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস আলাবী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিসুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন, যারা একবার দুরূদ শরীফ পড়ে, কিরামান কাতিবিন, এই যে আমাদের দুইজন কাদের মধ্যে, আচ্ছা এই যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের কাদের মধ্যে থাকেন, আমরা তাদেরকে দেখি না, গান নিতে পারি না, অনুভব করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বড় করে বলুন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আমাদের কাদের মাঝে থাকে। আমরা জ্ঞান নিতে পারি না, অনুভব করতে পারি না, স্বাদ নিতে পারি না, বুঝা মনে হয় না, কিন্তু আমাদের কাদের মধ্যে তারা থাকেন। আমার নবী বলেন, উম্মত আব্দুল হক মুহাদ্দিস আলাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাদারিসুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন, যারা আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে বান্দার আমলনামায় কিরামান কাতিবিন 3 দিন পর্যন্ত কোনো গুনাহ লেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে, যেটা হবে 15,000 বছরের রাস্তা, মতান্তরে 30,000 বছরের রাস্তা। 15,000 বছরের রাস্তার ব্যাখ্যা এসেছে, ফুলসিরাতের পুলটা হবে এইভাবে, 5,000 বছর উঠতে হবে, 5,000 বছর এইভাবে যাইতে হবে, আবার 5,000 বছর এভাবে নামতে হবে। এই পুলটা হবে চিকনে, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে আরো দাঁড় হবে। আল্লাহু আকবার। অমাবস্যা অন্ধকারের রাতের চেয়ে অন্ধকার হবে। একদিন নয়, 2 দিন নয়, 30,000 বছরে যেতে হবে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ফুলসিরাতের পুল পাড়ি না দিয়া কেউ জান্নাতে যাবে না, কেউ জাহান্নামে যাবে না। কারণ হলো ফুলসিরাতের পুল পাড়ি দিয়া জান্নাত হবে আল্লাহর আরশের ডান দিকে 7 আসমানের উপরে, আর জাহান্নাম হবে আরশের বাম দিকে 7 জমিনের নিচে, আর আরশের সোজা বরাবর হচ্ছে কায়নায়ে কাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের পাগল পাগল যারা আশিক, যারা অধিক পরিমাণে যারা দুরূদ শরীফ পড়বে, বেশি বেশি যারা দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ফুলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের হাতে একটা লাইট দিবেন। কাফির, বেঈমান, মুশরিক, মুরতাদ, ইমানদার সকলের হাতের মধ্যে একটা লাইট দিবেন, টর্চ লাইট দিবেন। আল্লাহু আকবার। অন্ধকারে, আমাবস্যা অন্ধকারের রাতে ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকের হাতের মধ্যে একটা লাইট দিবেন। কাফির, বেঈমান, মুশরিক, মুরতাদ, মুনাফিকের লাইটগুলি আস্তে করে নিভে যাবে, কিছুক্ষণ যাওয়ার পরে নিভে যাবে, কিন্তু মুমিনের বাতিটা নিভবে না। আল্লাহু আকবার। কিন্তু মুমিন বান্দা গুনাহের কারণে যদি কেটে পড়ে, কেটে পড়ার কারণে একবারে দুজকে পড়বে না, দুরূদ শরীফের আমল গিয়া তখন তার বাকি অংশটা পার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? বলুন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, আসেন সামনে আসেন, জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। ওরে কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। বলেন বলেন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, ও রহমত বরকত দিও, রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। আল্লাহুম্মা মুহাম্মদে বলুন। চা দিয়েন মাওলানা وعلى آل سيدنا। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে পড়ুন, মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا আমার সুন্নি ভাইরা বনগাঁও উত্তরার পাড়ার জামে মসজিদ কমিটির মাহফিলের বাবারা ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, ইয়া জিবরাইল কাব্বাল কাদামাইহি, তোমার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন তার জিহ্বা মুবারক আমার নবীর কদম মুবারকের নিচে লাগায়া দিলেন। আমার নবীর কদম মুবারক লাগিয়ে দেওয়ার পরে নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ডাক দিয়া, জিবরাইল, এ ভাই জিবরাইল, তুমি এত দামি সাহাবী, হ্যাঁ এত দামি ফেরেশতা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের রাজা, মহারাজা, তোমার দামি জিহ্বাটা আমার কদমের মধ্যে আমার পা মুবারকের নিচে লাগিয়ে দিলা, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে এত স্বাদ, এত মজা যদি জানতাম তাহলে প্রত্যেকদিন রাতের বেলায় আপনার কদম কদম চুমে চুমে খাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া জিবরাইল, এ ভাই জিবরাইল, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে যাবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো আপনার কদমের মধ্যে আমার জিহ্বা লাগিয়ে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহার উপরে জীবনে কোনোদিন যেতে পারি নাই। আমি সমস্ত নবী রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছি, একবার নয়, দুইবার নয়, কোন নবী রাসূলের কাছে 70 বার, 80 বার, 90, 100, 150। আপনি রাসূলুল্লাহর কাছে 68 কাল জিন্দেগির ভিতরে আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে আসবো। আল্লাহু আকবার। আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই 24,000 বার ওহী নিয়ে আসবো। যতবার জীবনে ওহী নিয়ে এসেছি, জীবনে কোনোদিন সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারি নাই। সিদরাতুল মুনতাহা হলো একটা বর্ডার গার্ড স্টেশন, এটার নাম হচ্ছে বড়ই গাছ। এই বড়ই গাছের পাতা হচ্ছে হাতির পাতার মতো বড় বড় পাতা। আল্লাহু আকবার। এই বড়ই গাছের একটা বড়ই ওজন হচ্ছে 12 মণ ওজন। আল্লাহু আকবার। আমার আপনার দেশে যদি এই জাতের বড়ই ধরে তাহলে বড়ই নিয়ে টানাটানি লাগবো। আল্লাহু আকবার। একটা বড়ই ওজন হলো 12 মণ ওজন। গাছটা কত বড়, গাছটা কত বড়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই বড়ই গাছের মধ্যে আমার কান লাগাইয়া থাকে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, আমি আল্লাহর পক্ষ থেকে এসে মেসেজগুলি, কথাগুলি নবী রাসূলদের কাছে পৌঁছায়া দেই। জীবনে কোনোদিন সিদরাতুল মুনতাহার উপর উঠতে পারি নাই। আমার 600 নূরের পাকা রয়েছে। একটা নূরের পাকা টান দিলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নাগাল পাওয়া যায়। আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ডানা যদি একবার ঝাঁকুনি দিয়ে একবার নাড়া দেয় 70,000 নূরের ফেরেশতার জন্ম হয়। আল্লাহু আকবার। 70,000 নূরের ফেরেশতার জন্ম হয়। আমার এক একটা পাওয়ার, আমার এক একটা ডানার এত বড় পাওয়ার। এইরকম 600 নূরের পাকা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহার উপরে যদি এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ উঠতে যায়, আমার পাকাগুলি পুরো পুরো সরকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আপনার কদমের মধ্যে আমার জিহ্বা লাগিয়ে দিলাম, আপনার কদমের মধ্যে জিহ্বা লাগিয়ে দেওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার জিহ্বা লেগে আছে আপনার কদম মোবারকের মধ্যে, আর আমি জিবরাইল ঘুরে ঘুরে বেড়াচ্ছি আল্লাহর আরশে আজিমে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। শুধু তাই না, এইভাবে আমার নবীজির মেরাজের আলোচনা, লম্বা আলোচনা। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে বুরাকের উপর আরোহণ করালেন। আমার নবীজিকে বুরাকের উপর আরোহণ করালেন, মেরাজের পোশাক পরালেন। মেরাজের রাতে আমার নবীজি আল্লাহ তাআলাকে কালো পোশাক, কালো পাগড়ি, কালো টুপি দিয়েছিলেন। আজকে কালো টুপি পরলে কয়টা রেজবির দল, কালো পাগড়ি পরলে কয়টা সুনাখান্দার দল, সাদা পাগড়ি করলে কয় এটা তবলিগের দল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ।
এই পোশাক দিয়ে কেউ ওয়াহাবি সুন্নি মাফ করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিয়ত হলো ঈমান আকীদা দিয়া, যার আকীদা ভালো সেই হলো নবীর আশিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, রাসূলুল্লাহর তাজিম যারা মানে না, যারা বুঝে না, এরা হচ্ছে নিঃসন্দেহে কাফের। কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজ থেকে ১৫০০ বছর আগে ইহুদিরা রাসূলুল্লাহরে রাইনা বলে ডাকতো, রাইনা বলে ডাকতো, আর ভিতরে ভিতরে অর্থ নিত, হ্যাঁ রাকাল মুহাম্মদ আমাদের দিকে তাকান। নাউজুবিল্লাহ। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ইহুদিরা রাসূলুল্লাহরে রাইনা বলে ডাকতো, আরবিতে রাইনা বলতো, অর্থ হলো রাকাল মুহাম্মদ আমাদের দিকে তাকান। আল্লাহ তাআলা তার সাহাবীদেরকে, নবীর সাহাবীদেরকে নিষেধ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, রে ঈমানদার মুমিন বান্দা, আমার নবীর তোমরা রাইনা বলো না, উনজুর না বলো, উনজুর না ইয়া রাসূলুল্লাহ, দয়ার নজর করে আমাদের দিকে তাকান। আল্লাহু আকবার। দয়ার নজর করে আমাদের দিকে তাকান। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর রাইনা বলতো ইহুদিরা আরবিতে, আর ১৫০০ বছর পরে আয়েশা সেই ইহুদিদের দালাল, ইহুদিদের নাতি, ইংরেজের দালাল, ইসরায়েলের দালাল আয়েশা বলছে কাউবয় রাকাল মুহাম্মদ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওই ইহুদিরা বলতো আরবিতে, আর এই মডার্ন যুগে আয়েশা বলছে ইংরেজিতে কাউবয় রাকাল মুহাম্মদ। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রত্যেক নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন, কোন নবী রাসূলগণ গরু রাখেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা তাদেরকে ছাগল চড়ানোর মাধ্যমে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে এই জন্য রাখাল ছাগল চড়িয়েছেন। এর মানে গরু রাখান নাই। আর যদিও গরু রাখান, তাদেরকে এই রাখাল বলা যাবে না। অনেক সময় সত্য কথাও বলা যায় না। কথা বলেন, আদবের কারণে সত্য কথা বলা যায় না। যেমন আমার মায়ের জামাই স্বামী, তাহলে আমি ঘরে গিয়ে ঢুকতে বলতে পারতাম, আব্বা আম্মু তোমার স্বামী কোথায়, তোমার জামাই কোথায়, বলতে পারতাম না। কথা তো সত্য, কাবির নামায় লেখা আছে না, আমার আব্বা আমার আম্মুরে বিয়ে করছেন না, তাহলে জামাই ডাকলে অসুবিধা কি? শুনতে দৃষ্টি কঠোর, কথা সত্য, কিন্তু জামাই ডাকতে পারবো না, আমার আব্বা ডাকতে হবে, বেয়াদবি হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন, কিন্তু এর মানে রাখাল বলা যাবে না, চরম বেয়াদবি হবে। কথা বলেন ঠিক না বেটে? এরা কাযাব, লানাতুল্লাহি আলাল কাযিবিন। এরা মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। যদি এদের মাহফিলে যদি ১০,০০০ মানুষ হয়, ১০ লাখ মানুষ হয়েছিল। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর মৃত্যুকদের উপর আল্লাহ লানত, অভিশাপ, অভিসম্পাত হোক। আমার ভাইয়েরা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের পোশাক পরায়া, মেরাজের পোশাক পরিধান করানোর পরে আমার নবী ডাক দিয়ে, আখি জিবরাইল, ভাই জিবরাইল, এই যে আমারে মেরাজের পোশাক পরাইলা, আমারে কেমন লাগে? আল্লাহু আকবার। আমরা মাঝে মাঝে নতুন একটা পাঞ্জাবি, নতুন একটা লুঙ্গি পয়রা কই, বিয়াই কেমন লাগে, আমার এটা মানায় নেই, কই না? মাঝে মাঝে আমরা বলি, দোস্তরে পাঞ্জাবিটা পরলাম, কেমন লাগে, কেমন লাগে দোস্ত, খুব দারুণ লাগে। আমার নবী মেরাজের পোশাক পরলেন। মেরাজের পোশাক পরার পরে নবী ডাক ধরে, আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই যে মেরাজের পোশাক আমারে পরাইলা কেমন লাগে? জিবরিল আমি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি ইউসুফ নবীকে দেখেছি, পৃথিবীর সুন্দর সুন্দর মানুষকে দেখেছি, পৃথিবীর সুন্দর সুন্দর জায়গা দেখেছি। তাম পৃথিবীর সুন্দর মানুষ, সুন্দর জায়গা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আপনি রাসূলুল্লাহর একটা পশমের সৌন্দর্যের সমান হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। গুনাহগারম মত ডাকে, গুনাহগারম মত ডাকে, একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা, জোরে পড়ুন। মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার সুন্নি ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করলেন। বুরাকের উপর আরোহণ করার পরে জিবরাইল ডান পাশে, মিকাইল বাম পাশে, দুইজন বুরাকের লাগাম ধরে টানছিলেন। আল্লাহু আকবার। আমার নবী কিছুক্ষণ যাওয়ার পরে কয়েকবার যেন মুস্কি হাসি দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বারবার বারবার আপনি মুস্কি হাসি দিচ্ছেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ডান পাশে, মিকাইল বাম পাশে, আমরা মনে হয় কোনো বেয়াদবি করেছি। রাসূলুল্লাহ বলেন, না না, তোমরা কোনো বেয়াদবি করো নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা বেয়াদবি না করি তাহলে আপনি বারবার কেন চোখের মধ্যে আপনার মুখের মধ্যে মুস্কি হাসি দেখা যাচ্ছে, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বুঝেন আমরা বুঝি না, আপনি দেখেন আমরা দেখি না, আপনি শুনেন আমরা শুনি না, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে, আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, তুমি আমার সামনে একটু আসো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে আসলেন। আমার নবী ডান হাত মোবারক জিবরাইলের চোখে মুখের মধ্যে মালিশ করে দিলেন। আখি জিবরাইল, ভাই জিবরাইল, তুমি একবার তাকায়া দেখো। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আসার প্রায় 2100 বছর আগে একজন রাসূল ছিলেন, নবী ছিলেন, হযরত মূসা কালিমুল্লাহ। কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি রাসূলুল্লাহর শানে দুরূদ ও সালাম পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা নবী যদি কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর দুরূদ সালাম পড়তে পারে, আমরা উম্মত হইয়া বনগাঁও থেকে রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? তাহলে পড়েন, প্রাণ খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা। হয় না, আওয়াজটা হয় না বাবা, বলেন, নাবিয়ানা। গাছে সিনলো নবীজিকে, মাসে সিনলো নবীজি, গাছে
চিনল নবীজিকে মাসে চিনল নবীজি হায়রে উম্মত হইয়া চিনলিহি না রে চিনল বনের হরিণে হায়রে মানুষ হইয়া চিনলিহি না রে চিনল বনের হরিণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা নাবিয়ানা আমার সুন্নি ভাইরা আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন পৌঁছে গেলেন এর ভিতরে বিশাল বড় বড় ঘটনা ছিল বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন সমস্ত নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাস মসজিদে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহু আকবার সমস্ত নবী রাসূলগণেরা বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে আছেন নামাজের ইমামতি করবেন নামাজের ওয়াক্ত হলো জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন সমস্ত নবী রাসূলদের মনে মনে তামান্না ছিল আজকের ইমামতি আমি করব হযরতে আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমি আদি পিতা আমি আদম সফিউল্লাহ আজকের ইমামতি মনে হয় আমি করব মুসা কালিমুল্লাহ তিনি মনে মনে ভাবলেন আল্লাহর সাথে বারবার আমি কথা বলেছি আল্লাহু আকবার মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবলেন যে আমি আল্লাহর সাথে বারবার কথা বলেছি আজকের ইমামতি মনে হয় আমি করব ঈসা রূহুল্লাহ মনে মনে ভাবলেন আমি আল্লাহর রূহ পিতা ছাড়া আল্লাহ দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন আজকের ইমামতি মনে হয় আমি করব দাউদ খলিফাতুল্লাহ মনে মনে ভাবলেন আজকের ইমামতি আমি করব ইসমাঈল জাবিহুল্লাহ মনে মনে ভাবলেন আজকের ইমামতি মনে হয় আমি করব ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবলেন আজকের ইমামতি আমি করব যখন নামাজের ওয়াক্ত হলো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো রে জিবরাইল আজকের ইমামতি একমাত্র আমার হাবিব ছাড়া কাউরে দিয়া মানাবে না তুমি কার জন্য অপেক্ষা করো আমার রাসূলুল্লাহর দিয়া নামাজ শুরু করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আলোচনা বেশি সময় নাই মনে হয় তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে যাচ্ছিলেন তার অলৌকিক বিশাল কিছু ঘটে গিয়েছিল আল্লাহর হাবিব সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে আল্লাহ তাআলা নামাজ পড়ায়া তিনি শেষবারের মতো নবীদের কাছে প্রমাণ করে দিলেন যে সমস্ত নবী রাসূলদের সবচেয়ে সরদার লিডার তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সমস্ত নবীদের ইমাম আর নবীরা হচ্ছেন মুক্তাদি জুড়ে বলুন সুবহানাল্লাহ
আমার নবী মেরাজে যাচ্ছিলেন। মেরাজে যাওয়ার প্রতি বিশাল অলৌকিক কিছু অনেক কিছু দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় আমার নবী দেখলেন একটা মানুষ পিছন দিকে আমার নবীরে ডাকে। আমার নবী ডাক দিয়ে আখির জিবরাইল, এ ভাই জিবরাইল, এই যে একটা লোক আমাকে পিছন দিক দিয়ে ডাকে, এই লোকটাকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এটা হচ্ছে মিস্টার ইবলিস, শয়তান। আল্লাহু আকবার। আমাকে ডাকে কেন? আপনার ইজ্জত দেখে, আপনার সম্মান দেখে এসে সইতে পারতেছেন, আপনাকে পিছন দিয়ে ডাক দিয়ে বাধা দেয়। আমরা মাঝে মাঝে দেখবেন কোন কাজের দিকে যাত্রা করলে ঘর থেকে যদি কেউ ডাকে, আমরা কই এই পিছন দিকে ডাকিস না, পিছন দিয়ে ডাকা ভালো না, কই না? হ্যাঁ, নবীজির পিছন দিয়ে ডাকছিল, মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকছিল। ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, লোকটাকে আমার নাম ধরে ডাকি। ইয়া রাসূলুল্লাহ, এটা শয়তান আপনাকে ডাকে। আপনার ইজ্জত দেখে, আপনার সম্মান দেখে সইতে পারতেছে না, আপনাকে ডিস্টার্ব করছে। সামনে ভ্রমণ করুন, দেখতে থাকুন, অনেক কিছু দেখার আছে। আমার নবীজি সামনে বাড়লেন, সামনে বাড়ে গিয়া দেখলেন যে একজন বুড়িমা রাস্তার পাশে বসে বসে কাঁদে। আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, জিবরাইল, বুড়ি মানুষটাকে রাসূলুল্লাহকে বললেন। জিবরাইল ডাক দিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বুড়ি মানুষটা দেখেন, বুড়ি মানুষটা হচ্ছে আপনি যে দুনিয়াতে বসবাস করেন, এই দুনিয়া, এই পৃথিবী। আল্লাহু আকবার। সামনে পারেন, অনেক কিছু দেখার আছে। আমার নবীজি সামনে বাড়লেন, অনেক দূর যাওয়ার পরে দেখতে পারলেন কিছু আলেম উলামার এই যে জিহ্বা রয়েছে, জিহ্বাটা 70 হাত লম্বা করে করে জাহান্নামের কেচি দিয়ে তাদের জিহ্বাগুলি কেটে দেওয়া হচ্ছে। আমার নবী ডাক দিয়ে, আখে জিবরাইল, এ ভাই জিবরাইল, এই যে তাদের আলেমদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুঃখজনক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তারা। আল্লাহু আকবার। এরা হচ্ছে আপনার উম্মতের বক্তারা, যারা কোরআন হাদিসের অর্থকে বিকৃত করে ছলে বলে কলে কৌশলে মিথ্যা আজগবি কথাবার্তা মানুষকে বলে বলে মানুষের চোখ দিয়া পানি ফেলে দিয়েছিল। এসব বক্তাদেরকে আল্লাহ জাহান্নামের কেসে দিয়া বারবার তাদের জিহ্বা কেটে দিচ্ছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমরা সমাজে তাই দেখি, শিক্ষা নাই, দীক্ষা নাই, লেখাপড়া নাই, ফুলাই 80 পড়ে, 9-এ পড়ে, এই ফুলার ওয়াজ শুনে মানুষ কান্দে। বেচারায় ফললো কি আর ওয়াজ করবো কি? কথা বলেন ঠিক না বেটি? কামিল পাস করতে নিম্নে 16-17 বছর লেখাপড়া দরকার। আমরা কামিল হাদিস, ফিকহ, তাফসীর পড়তে গিয়ে 20 বছর 22 বছর স্টাডি করে এখনো যখন কথাবার্তা কিতাব যখন পড়ি মনে হয় যে এখনো কিছু পড়ে নাই। কিন্তু 8-এর পোলা, 9-এর পোলা বেটার চুল দেখলে, জুব্বা দেখলে মনে হয় বিশাল বড় অজগবি আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না বেটি? এই যে আমার ভাইয়েরা কোরআন হাদিসের স্টাডি নাই, গবেষণা নাই, মনে যা চায় তাই বলে, যা সে তাই বলে। আমার নবীজি বলছেন এই মানুষগুলি কারা? জিবরাইল ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলি হচ্ছেন আপনার উম্মতের বক্তারা। তাফসীরে মাশাহিদুল ঈমানে লিখেছে এরা হচ্ছে ওয়াহাবি, খারিজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, মাউদুদি, এই সমস্ত বদাকিদার লোকেরা যারা রাসূলুল্লাহর মহব্বতের বয়ান করে না, রাসূলুল্লাহর তাজিমের বয়ান করে না, আজকে কোরআন হাদিসের কথা বলে মানুষকে সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়। আল্লাহর নবী বলছেন এরাই হচ্ছে সেই আলেম যাদেরকে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে তাই হচ্ছে। রাসূলুল্লাহ সম্মান সইতে পারে না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে কলিজার মধ্যে তাদের আঘাত লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহর স্লোগান তারা সইতে পারে না। অথচ আমার নবীর 4 জন খলিফা ছিলেন, 2 জন ছিলেন শ্বশুর, 2 জন ছিলেন জামাই। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নাউরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন ছিলেন জামাই। জীবনে কোনোদিন রাসূলুল্লাহর আব্বা বলে ডাক দেন নাই। রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন 2 জন, হযরত ওমর, হযরত আবু বকর। জীবনে কোনোদিন রাসূলুল্লাহর জামাই বলে ডাক দেন নাই। আমার নবীর মেয়েরা ফাতিমাতুজ জোহরা, উম্মে কুলসুম জীবনে আব্বা বলে ডাক দেন নাই। রাসূলুল্লাহর সাহাবীরা ভাই বলে ডাক দেন নাই, চাচা বলে ডাক দেন নাই, খালু বলে ডাক দেন নাই।
ফুফা বলে ডাক দেন নাই, আমার নবীরে ডাক দিলে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে ডাক দিতেন। আমরা যারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই, আমরা সাহাবীদের সুন্নাত পালন করে কথা বলেন ঠিক না বেটে? দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইরা, রাসূলুল্লাহর একটা সাহাবী আমার নবীকে জামাই বলে ডাক দেন নাই, আব্বা বলে ডাক দেন নাই, খালু বলেন নাই, ফুফা বলেন নাই, চাচা বলেন নাই, ভাই বলেন নাই। রাসূলুল্লাহর সমস্ত আত্মীয়রা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিয়েছেন। সুতরাং আমরা সুন্নি মুসলমান যারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, এটা ফালতু ডাক না, ফালতু স্লোগান না, এটা মদিনার নবীর সাহাবীদের একটা ডাক। কথা বলেন ঠিক না বেড়ে? দুই হাত তুলে বলেন ঠিক না বেড়ে? আল্লাহু আকবার। তাহলে আমরা রাসূলুল্লাহরে প্রাণ খুলে ডাকতে চাই কি চাই না? তাহলে রাসূলুল্লাহরে হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তাড়ানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ফাঁসি বলো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ফাঁসি বলো, হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জুড়ে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ শেষ করে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছিলেন, অনেক অলৌকিক অনেক কিছু আমার নবীজি দেখেছেন। মাঝে মাঝে জিবরাইল আমার নবীরে বলছেন এইটা কি, এইটা কি, এইটা কি। নবীজিও মাঝে মাঝে জিবরাইল বলছেন এইটা কি, এইটা কি। হাকিকতে আমার নবী সব জানতেন, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বলতেন এইটা কি, ওইটা কি। আল্লাহু আকবার। আমার নবী সব জানতেন, তার প্রমাণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর মানুষের কাছে ছাত্র হয়ে আসে নাই, পৃথিবীর মানুষের কাছে আমি শিক্ষক মুআল্লিম হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও একটা হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফে, নবীজি বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ক্বালা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা قلت أنت أعلم فوضع كفه بين كتفي فوجدت بردها بين ثديي
ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি রাওয়াহু তিরমিজি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে উম্মত, মেরাজের রাতে আমি আমার আল্লাহর উত্তম সূরতে দেখলাম। আল্লাহু আকবার। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবের মেরাজের রাতে উত্তম সূরতে দেখলাম। শুধু দেখলাম না, আল্লাহর কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ যখন তার কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝে রাখলেন, আমার কলিজার মধ্যে আল্লাহ দেখার শীতলতা অনুভব করলাম। শুধু দেখলাম না, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন যে ফেরেশতারা কি নিয়ে গর্ব করে। আমার নবী ডাক দিয়ে, আল্লাহ তুমি সবচাইতে ভালো জানো। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত উম্মত, আল্লাহ পাক যখন আমার কাঁধের মধ্যে দুই কাঁধের মাঝখানে আল্লাহ পাকের কুদরতি হাত রেখে দিলেন, কুদরতি হাত মোবারক রেখে দেওয়ার সাথে সাথে ফাআলিমতু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আমার নবী বলে আমি আসমান জমিনের ভিতরে যত রকমের ইলম ছিল, জ্ঞান ছিল, সমস্ত ইলম আমার সিনার মধ্যে এসে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।